বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সুপ্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি খুব ভয়াবহ। এই ভয়াবহতার সময়ে আমাদের সরকার চলার পথে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা মুসলমান, এদেশে শতকরা 90 জন মানুষ মুসলমান হিসাবে দৈনিক 5 বার আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, সপ্তাহে একবার জুমার নামাজ আদায় করতে হয়। এই করোনা ভয়াবহতার মাঝে আমাদের সরকার দেশের ওলামায়ে কেরামদের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে জামাত হবে, আজান হবে, একামত হবে, কিন্তু এই আজান, একামত এবং জামাতে যেন মানুষের গ্যাদারিং কম হয়, উপস্থিতি কম হয়। কারণ এই নামাজের মাধ্যমে জামাত বড় হলে হয়তো করোনা ভাইরাস ছড়াতে পারে। সেই সন্দেহের জন্য সরকার মহোদয়, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমাদের সিলেট শহরে প্রায় সবকটি মসজিদের এই বিষয়গুলো নিয়ে সব সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের আজানের আগে ঘোষণাও প্রায় দিয়েছেন যে মসজিদে আজান হবে, জামাত হবে, একামত হবে, কিন্তু আমরা স্বল্প পরিসরে সর্বোচ্চ আমরা 5 জন উপস্থিত থাকব। এবং জুমার নামাজে আমাদের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে 10 জন উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করব। যেহেতু এই ঘোষণা করার পরে জুমার নামাজ আসে নাই, আমরা চেষ্টা করব এই জুমার নামাজে এইভাবে নামাজ আদায় করার। যেহেতু জুমার নামাজের বিকল্প হিসাবে জোহরের নামাজ ঘরে আদায় করার সুযোগ আছে, আমরা চেষ্টা করব জোহরের নামাজ আদায় করার। আর মসজিদ যেন আজান থেকে, একামত থেকে, জামাত থেকে খালি না হয়, সেই জন্য আমরা এই বিষয়টা পালন করার চেষ্টা করব। আমরা অতি আবেগী হওয়ার চেষ্টা করব না, কারণ ইসলাম আবেগের নাম নয়। ইসলাম হচ্ছে দলিল এবং সুচিন্তিত মতামতের নাম। যেহেতু দলিল ভিত্তিক এবং মতামতের ভিত্তিতে শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে এ বিষয়টি বলা হয়েছে, আমরা সবাই মানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।